একাই লড়াই করবেন নেতানিয়াহু। দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান শুরুর আগে পরম মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি আসার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাই লড়াই করার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেছেন, যদি প্রয়োজন হয় আমরা একাই যুদ্ধ চালিয়ে যাব, দরকার হলে আমরা নখ দিয়ে যুদ্ধ করব, কারণ ইসরায়েল একাই দাঁড়াতে পারে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সতর্কতা প্রত্যাখ্যান করতে 1948 সালের যুদ্ধের কথা স্মরণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, 76 বছর আগে স্বাধীনতা যুদ্ধে অনেকে আমাদের বিরুদ্ধে ছিল অস্ত্র নিষেধাজ্ঞা। সে সময় আমাদের কাছে পর্যাপ্ত অস্ত্রও ছিল না, কিন্তু আমাদের মধ্যে প্রবল চেতনা, বীরত্ব ও ঐক্যের জোর থাকায় ওই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যদি অস্ত্রের চালান বন্ধ করে দেন তবে চিন্তার কিছু নেই। ইসরায়েলের কাছে এখন পর্যাপ্ত অস্ত্রের যোগান আছে, সঙ্গে আছে আমাদের অদম্য মনোবল। ঈশ্বরের সাহায্যে আমরা বিজয়ী হব। এদিকে নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি মিত্রদেরও বোঝা উচিত যে হুমকি ধুমকি দিয়ে আমাদের বশ করা যাবে না, বরং আমরা দ্বিগুণ শক্তিশালী হয়ে দাঁড়াবো ও আমাদের লক্ষ্য অর্জন করব। এর আগে বুধবার ইসরায়েলকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, গাজার অন্যান্য অঞ্চলে মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হয়েছে। এখন ইসরায়েলি সেনাবাহিনী যদি রাফায় হামলা চালায় তবেই আমি অস্ত্র সরবরাহ বন্ধ করে দিব। বিশেষ করে হামলা চালানোর জন্য যেসব অস্ত্র কামানের গোলা ব্যবহার করা হচ্ছে সেগুলো সরবরাহ করব না। এদিকে ইসরায়েলি বাহিনী রাফা অঞ্চলে নতুন করে বোমা বর্ষণ শুরু করেছে।